হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি। এই পিঠাকে অনেকে অনেক রকমের বলে থাকে, কিন্তু আমাদের এদিকে এটাকে বলে দুপাইশ পিঠা। এই পিঠাটা পছন্দ করে না আমাদের এখানে এমন কোনো লোক নেই। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এই পিঠা বানানোর জন্য আমি একটা ম্যাক্সিম বলে 3 কাপ বিন্নি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো বানাতে মাস্ট বিন্নি চালের গুঁড়া লাগবে। বিন্নি চালগুলো ধুইয়ে পানি জড়িয়ে তারপর ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটা মিক্স করে নিচ্ছি। এখানে আর বেশি কিছু উপাদান লাগবে না। তারপর নর্মাল পানি দিয়ে একটু জর্জরা করে চালের গুঁড়াটা মেখে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি। একেবারে বেশি পরিমাণে দিলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। আমরা ভাপা পিঠার চালের গুঁড়া যেভাবে মাখি এটাও ঠিক সেভাবে মেখে নিতে হবে, তবে এটা ভাপা পিঠার চালের গুঁড়ার থেকে আর একটু জর্জরা হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা মাখা হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেবো 30 মিনিটের জন্য। যদিও বা আমার চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে রাখা ছিল, আপনারা যদি ফ্রেশ চালের গুঁড়া দিয়ে করেন সেক্ষেত্রে রেস্টে রাখতে হবে না। এখন আমি ভিতরের পুর তৈরি করে নেব। তার জন্য এখানে কুড়নো নারকেল নিয়েছি। আমি পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ যে যতটুকু বানাবে সেই পরিমাণই নারকেল নিতে হবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, তবে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। এখন এটা এইভাবে এক সাইডে রেখে দেব। আগে থেকে মিক্স করলে পানি ছেড়ে দেবে, তাই আমি পিঠাতে দেওয়ার সময় মিক্স করে করে তারপর দেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এরকম একটা চাঁচড়িতে চালের গুঁড়া নিয়ে চেলে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এই পিঠাগুলো বানানোর সময় চুলার আঁচটা একদম লোতেই রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সাইডের থেকে উঠে এসেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নারকেল আর চিনি মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটার মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজটা অবশ্যই একটু চেপে চেপে দেবেন যাতে খুলে না যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা দিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ডেকে দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। আমি প্রথম পিঠাটা কিন্তু ডেকে না দিয়ে বানিয়েছিলাম। ডেকে না দিলে সময় একটু বেশি লাগবে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা হয়ে গেছে। এই পর্যায়ে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলার সাহায্যে ঠিক একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। এই নারকেলের পুরটা কিন্তু আপনারা আরো দুভাবে বানাতে পারেন। নারকেল, চিনি আর নারকেল গুড় চুলায় কষিয়ে নিতে পারেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে একদম সিম্পল ভাবে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি বাকি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো বানাতে আমার নারকেলের পুর আর একটু লেগেছিল। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। শুধু সুন্দর না, আমাদের এদিকে এই পিঠাগুলো পছন্দ করে না এমন কোনো লোক খুঁজেই পাবেন না। যারা পিঠা পছন্দ করে না তাদেরও কিন্তু এই পিঠাটা অনেক প্রিয়। এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।